Dear students, MSc students, hopefully you are doing well. But today we will be discussing about wave function and Schrodinger time dependent wave equation. এটার derivation আমরা আজকে করব. So I think by now you have already gone through the preface about quantum mechanics, the limitations of classical mechanics, and on that perspective the emergence of quantum mechanics, the necessity of quantum mechanics on the backdrop of classical mechanics, এবং সাথে সাথে এলিমেন্টারি জিনিস যেমন তোমার ইলেকট্রনিক এখানে আছে কম্পিউটার এফেক্ট, স্টিফানস ল, ব্ল্যাক বডি রেডিয়েশন, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, এসব নিশ্চয়ই তোমরা এর মধ্যে পড়েছ. তো আজকে আমরা ওয়েভ ফাংশনে, সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের ওয়েভ ফাংশন, এবং এই ওয়েভ ফাংশন থেকে আমরা দ্য ডেরিভেশন অফ শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন, এটা আজকে আমরা দেখব. তো এট ফার্স্ট আমরা শিখব ওয়েভ ফাংশনটা কি. ওয়েভ ফাংশন একটু যদি বলি, ওয়েভ ফাংশন হচ্ছে the wave function represents variable quantity that mathematically describes the wave characteristic of a particle. একটা বস্তু কণা তার যে ওয়েভ ক্যারেক্টারিস্টিক এটা ডিসপ্লে করবে একটা ওয়েভ ফাংশন দিয়ে. The value of the wave function of a particle at a given point of space and time is related to the likelihood of the particle being there at the time. তাহলে এখানে বলা হচ্ছে কি, একটা পার্টিকুলার কণার যে তোমার ওয়েভ ফাংশন, সেটা ওই নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থান এখানে এটার সাথে সংযুক্ত থাকবে. The wave equation usually describes water waves. এখানে বিভিন্ন ধরনের ওয়েভসের কথা বলা হচ্ছে, যেমন ধরো তোমার কি ওয়াটার ওয়েভস থাকতে পারে, the vibration of a stream or a membrane. যেমন ধরো এটা একটা ভাইব্রেটিং স্ট্রিং, এই তোমার একটা স্ট্রিংকে যদি আমরা ভাইব্রেট করি তখন এটার একটা ওয়েভ তৈরি হবে. ইট ইজ এ সিম্পল হারমোনিক ওয়েভ. তাহলে এই স্ট্রিংয়ের মধ্যে যে পার্টিকেল, এই পার্টিকেলের যে তোমার মুভমেন্ট, এই পার্টিকেলের যে মেকানিক্স, এটা আমরা এখানে আলোচনা করছি. তাহলে দ্য ওয়েভ ইকুয়েশন ইউজুয়ালি ডেসক্রাইবস ওয়াটার ওয়েভস, দ্য ভাইব্রেশন অফ এ স্ট্রিং অর এ মেমব্রেন, দ্য propagation of electromagnetic and sound waves, or the transmission of electric signals in a cable. তো মানে এখানে বিভিন্ন ধরনের যে ওয়েভ কীভাবে তোমার বিভিন্নভাবে যে ওয়েভ তৈরি হতে পারে সেটার এখানে ডেসক্রিপশন বলা হচ্ছে. এইখানে এই যে ওয়েভ ফাংশনটা, ইন জেনারেল ওয়েভ ফাংশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ সাই এক্সটি. সাই দিয়ে প্রকাশ করা হয়, ইটস এ গ্রিক সিম্বল, ইউনো. এখানে এক্সটা হচ্ছে কি, is a small displacement of any point of a vibrating string. Small displacement, string এর যে small displacement হবে ওটা হচ্ছে এখানে x, and t is the time. তাহলে এই হচ্ছে আমাদের ওয়েভ ফাংশন. এখন কথা হচ্ছে এই ওয়েভ ফাংশনটার হচ্ছে তোমার যে ডি ব্রোগলির যে ম্যাটার ওয়েভ, এটার কন্টিনিউয়েশন হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন. ডি ব্রোগলি সাজেস্টেড দ্যাট এভরি মুভিং পার্টিকেল হ্যাজ এ ওয়েভ. আবার বলছি, এভরি মুভিং পার্টিকেল হ্যাজ এ ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ ইট, হুইচ ইজ অলসো নোন অ্যাজ ম্যাটার ওয়েভ. ম্যাটার ওয়েভ, ডি ব্রোগলির ম্যাটার ওয়েভ সম্পর্কে তোমরা নিশ্চয়ই আগে চ্যাপ্টারে পড়েছ. Mr. Erwin Schrödinger
In continuation to the de Broglie hypothesis, introduced a differential equation of second order to explain the wave nature of matter and particle associated to the wave. তাহলে de Broglie ম্যাটার ওয়েভে যে ওয়েভের কথা বলা আছে, এই ওয়েভের এই যে ম্যাটার ওয়েভ তার যে কন্টিনিউয়েশন, এটা কন্টিনিউয়েশন দেখান মিস্টার আরউইন শর্ডিঞ্জার। সেটা তিনি একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দিয়ে একটা ওয়েভ রিপ্রেজেন্টেড হয়, এটাকে সলিউশন করে ওয়েভের নেচার এবং তার ওই সংক্রান্ত পার্টিকেলের যে মেকানিক্স সেটা উনি এখানে এক্সপ্লেইন করেন। তাহলে আমরা এই যে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, এটাকে সলভ করে আমরা কি পাবো? মূলত আফটার সলভিং দ্য ইকুয়েশন ইট গিভস টু থিংস। এই সমীকরণটা সমাধান করে আমরা দুইটা জিনিস পাবো। ওই দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ওয়েভ ফাংশন সাই, আর একটা পাবো এনার্জি ই অফ দ্য পার্টিকেল আন্ডার কনসিডারেশন। যেই বস্তু করাকে আমরা এখানে বিবেচনা করে আমরা কাজ করব। সো ওয়ান্স দ্য ওয়েভ ফাংশন সাই ইজ নোন, আমরা ওয়েভ ফাংশন সাইটা যখন আমরা বের করতে পারবো, এভরিথিং অফ দ্য পার্টিকেল ইজ নোন অর ক্যান বি ডিডিউসড ফ্রম দ্য ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন থেকে আমরা ওই পার্টিকেল সম্পর্কে সব কিছু আমরা বুঝে নিতে পারব। Thus the wave function psi is the most important thing, which itself does not have any physical significance. এই যে ওয়েভ ফাংশন আমরা যেটা বের করব, এটার নিজের কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই, বাট হাউএভার the absolute square of psi, এই যে psi এর absolute square যেটা থাকবে, ওইটা it gives the probability of finding the particle in a particular region of space at an instant time. তাহলে এই যে ওয়েভ ফাংশন psi এর স্কোয়ারের যে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আমরা এই ওয়েভ ফাংশন, এই পার্টিকেলের তোমার অবস্থান নির্ণয়ের যে সম্ভাব্যতা সেটা নির্ণয় করতে এটা ব্যবহৃত হবে। সো by now we have already known the physical interpretation or physical significance of wave function.